আমি রাতের বেলায় বসে বসে আমি আল্লাহর জিকির করতে থাকি। সুবহানাল্লাহ। রুমাইয়া বলতেছে, তুমি আমার গোলাম কিনা গোলাম, তুমি কেন এই কাজ করতে যাবে? আমি মুহাম্মাদের এই আমার এখানে করতে দেব না। রুমাইয়া বলতেছে যে তুমি আমার গুনাহ কিনা গোলাম, আমি তোমাকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি এই কথা আমি বলতে দেব না। এই কথা কইয়া চাবুক পার করিয়া ওই বিল্লালকে তখন চাবুক আঘাত করা শুরু করলো। মারতে মারতে বিলালের রক্ত ঝরঝর করে জমিনের বুকে পড়ে গেল। আর বিল্লাল তবু বলতেছে, রুমাইয়া, আমি কিন্তু এই নবীর কলেমা ছাড়তে পারবো না, নবীর কলেমা ছাড়তে পারবো না। আমার জান থাকতে এই রুমাইয়া আমি তোমাদের কিন্তু আমি ওই নবীর কলেমা ছাড়বো না। তাতে তুমি যদি আমাকে রাখতে চাও রাখো, না হলে তুমি আমি এখান থেকে বিদায় হয়ে চলে যাও। এইভাবে যখন মানে রাস্তা দিয়ে ওমর আস্তা দিয়ে বলতে বলতে তখন ওমর আর আবু বকর হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে ওমর আবু বকর ওই দরজা থেকে শুনে কে কান্না করতেছে। বলে যায় দেখে বিল্লাল, বাবা ও বিল্লাল, তোমাকে এই অবস্থা কে করেছে? তুমি আমাকে কি বলো। আমি জানতাম রুমাইয়া আমাকে নবীর কলেমা পড়তে দেবে না, এমন সময় আমাকে চাবুক আঘাত করে এইভাবে আমাকে মারপিট করে প্রত্যেক দিন আমাকে রুমাইয়া রাত করে আমাকে এই কথাগুলো আল্লাহ বাণী আমাকে বলতে দেবে না। নবী রাসূলের আমি তো জীবন থাকতে আমি নবী রাসূলের আমি এই কলেমা ছাড়তে পারবো না। এমন সময় ওমর ডেকে বলে, ও রুমাইয়া শোনো, তুমি এই বিল্লালকে তুমি এইভাবে আঘাত করছো কেন? কি অপরাধ? তোমার তো চিন্তামান কাজ করছে, তোমার কৃষি কাজ করেছে, বিভিন্ন কাজ করে তোমার কর্ম যেটা তোমাকে ছেড়ে তোমার বুঝায় দিতে। তাহলে বিলাল বুঝে দিয়েছে নাকি? বিলাল বুঝে দিয়ে বলতেছে, তখন রুমাইয়া না বলার কারণে ওখান থেকে তখন আবু বকর আর ওমর বলতেছে, চলো তুমি আমাদের সঙ্গে। তখন বেলালকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওনা দেয়। রওনা দিতে দিতে ওই রাসূলের কাছে যখন পৌঁছে যায়, কি খলিফা ছিল, তাহলে আমরা কি করতে পারি?